আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সইলা যাইতে বল। এই কাজটা আমরা আপনাকে দিতে পারছি না। আমরা তো শুধু ৫,০০০ টাকার জিনিস চুরি করেছিলাম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ইতিমধ্যে জনপ্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর এপিসোডটা দেখে ফেলেছো এবং ১৪ নম্বর এপিসোডের জন্য অপেক্ষায় রয়েছে। গরিব ঘরের রাজপুত্র ১৩ নম্বর এপিসোডে আমরা মেঘলার বেশ কিছু চমক দেখতে পেয়েছি। মেঘলা কিন্তু অনেক ও রাতুলদের থেকে প্রতিশোধ নেওয়া অলরেডি শুরু করে দিয়েছে, কিন্তু অনেক মেঘলাকে দোষী মনে করতেছে এবং খারাপ অভিযোগ দেওয়ার চেষ্টা করছে। আগামী পর্বে অনিক আর মেঘলার সামনাসামনি লড়াই হবে, কারণ অনিক এখনো মেঘলার আসল পরিচয় জানতে পারেনি, কিন্তু মেঘলার ক্ষমতা দেখতে পেয়েছে। অবাক হয়ে মেঘলার পরিচয় খুঁজতে শুরু করেছে অনিক। কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৪তে এবং কবে আসবে গরিব ঘরের রাজপুত্র ১৪তম পর্ব? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্বে কি ঘটলো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। গত পর্বে আমরা দেখেছি মেঘলা যখন তার বাবার কোম্পানিতে যায়, সেখানে আগে থেকেই কাজের প্রজেক্টের জন্য বসেছিল রাতুল ও অনিকের চাচা। তারা মেঘলাকে দেখে গরিব বলে নানা অপমান করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে সিকিউরিটি দিয়ে বের করতে দিতে চায়। তখন কোম্পানির ম্যানেজার এসে উল্টো রাতুল ও অনিকের চাচাকে ঘাড় ধরে বের করে দেয়, কিন্তু রাতুল তখনও জানতে পারে না মেঘলার এত ক্ষমতা কিভাবে হলো, মেঘলা আসলে কে। এরপর ম্যানেজার মেঘলাকে নিয়ে তার চেয়ারে বসায় এবং পরবর্তী মিটিং এর কথা বলে। মেঘলাও রাজি হয়। তখন জানতে পারে মেঘলা পরবর্তী মিটিং হবে অনিক চৌধুরীর সাথে। তখন মেঘলা বলে ম্যানেজারকে, মিটিংটা আপনি করেন, আমি আপনার পাশে সহযোগী হিসেবে থাকব। অনিক আমার আগের পরিচিত, আমি চাই না এখন সে আমার পরিচয় জানুক। ম্যানেজার সাহেব এতে রাজি হয়। মিটিংয়ে হাজির হয় অনিক। কোম্পানিতে মেঘলাকে দেখে আশ্চর্য হয়ে যায় অনিক। শুরু হয় অনিক ও মেঘলার কথা কাটাকাটি। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিককে এই কাজের প্রজেক্ট থেকে বাতিল ঘোষণা করা হয়। অনিক তো অবাক, মেঘলার মতো মেয়ের ইশারায় ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল করে দিল। এবার একদিকে রাতুল খুঁজতে শুরু করে মেঘলা কিভাবে এত ক্ষমতাসীন হলো, অন্যদিকে অনেক প্রতিজ্ঞা করে কিভাবে মেঘলা এটা করলো সে খুঁজে বের করবেই। এরপর অনেক রাতে মেঘলার বস্তিতে যায় এবং মেঘলাকে বলে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করলে? তখন মেঘলা বলে, তোমার নিজের দোষে তারা বাতিল করেছে। তখন অনেক বলে, আমি জানি তুমি কিভাবে ওই কোম্পানিকে বশ করেছো। তুমি নাইট ক্লাবে গিয়ে ওই কোম্পানির কারো সাথে খারাপ কাজ করে তুমি এই ক্ষমতা পেয়েছো। মেঘলা রাগান্বিত হয়ে যায় আর পর্বটি শেষ হয়ে যায়। আগামী পর্বে অনেক হয়তো মেঘলার আসল পরিচয় জানতে পারবে আর মেঘলাও আস্তে আস্তে কোম্পানির সাথে নিজেকে মানিয়ে নেবে। তবে অনেক ও মেঘলার মাঝে আবার এক বড় ফাটল দেখা যাবে। এবার আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র ১৪তম পর্ব কবে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৪ আসবে। সবার আগে এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র অনেক অপেক্ষার পর অবশেষে জনপ্রিয় ধারাবাহিকের এই ১৪তম পর্ব কবে আসবে সেটা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কারণ ১৩তম পর্বের টান টান উত্তেজনার একের পর এক চমকে ভরপুর এই গল্পটি ইতিমধ্যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই পর্ব দেখার পর পরবর্তী পর্ব দেখার জন্য দর্শকদের আগ্রহ যেন কমছেই না। তো ১৪তম পর্বে আসলে কি ঘটবে, মেঘলা, অনেক, রাতুল এবং বৃষ্টির জীবনে সবকিছুই জানাবো এবং নতুন পর্ব কবে এপিসোডটি আসবে সেটাও জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সবচেয়ে বড় পরিবর্তনটা কিন্তু দেখা যাবে অনেকের মধ্যে। এতদিন যে মেঘলাকে সে অবহেলা করেছে, তার ভালোবাসাকে অগ্রাহ্য করেছে, সেই মেঘলাই যখন শালীন ইন্ডাস্ট্রিতে প্রকৃত মালিক হিসেবে তার সামনে দাঁড়ালো, তখন তার মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়লো। সে কিন্তু প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, তারপর ধীরে ধীরে বাস্তবতাকে মেনে নিয়ে কিন্তু তার ভেতরে জন্ম নেবে গভীর অনুশোচনা। সে বুঝতে পারবে জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটি অর্থাৎ মেঘলাকে সে নিজেই হারিয়েছে।
অনেকের এই অনুশোচনা শুধু ব্যক্তিগত নয়, এটি তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে হয়তো মেঘলার আবার মেঘলার কাছে ফিরে যেতে চাইবে, তার কাছে ক্ষমা চাইতে চাইবে, কিন্তু একটা প্রশ্ন উঠবে, মেঘলা কি তাকে সেই সুযোগটা দেবে? অন্যদিকে রাতুলের প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন। সে প্রথমে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন বুঝতে পারবে মেঘলা আসলেই ক্ষমতাবান একজন ব্যক্তি, তখন তার আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগবে। তার মধ্যে জন্ম নেবে ভয় এবং অনিশ্চয়তা, কারণ সে জানে ব্যবসার জগতে ক্ষমতা মানে সবকিছু। এখন আসি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মেঘলার সিদ্ধান্ত। মেঘলা এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তার একটি সিদ্ধান্ত অনেক রাতুল এবং বৃষ্টির জীবনের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু সে কি সরাসরি প্রতিশোধ নেবে নাকি আরো কৌশলী কোনো পথ বেছে নেবে? সম্ভাবনা রয়েছে মেঘলা সরাসরি প্রতিশোধ না নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করবে। সে হয়তো অনেকের কোম্পানিকে সরাসরি প্রত্যাখ্যান করবে না এবং এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে তারা নিজেরাই বুঝতে পারে তারা কত বড় সুযোগ হারিয়েছে। এতে করে অনেকের ভেতরে অনুশোচনা আরো গভীর হবে। অন্যদিকে রাতুলের কোম্পানিকে হয়তো সে প্রথমে প্রজেক্ট দেবে, এতে করে রাতুল আত্মবিশ্বাস ফিরে পাবে এবং ভাববে সবকিছুই তার নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ঠিক সেই সময় যদি মেঘলা সে প্রজেক্ট বাতিল করে দেয়, তাহলে রাতুলের জন্য সেটি হবে সবচেয়ে বড় ধাক্কা, তার ব্যবসা ধ্বংসের মুখে পড়ে যেতে পারে। এই সম্ভাব্য টুইস্ট নাটকটিকে আরো রোমাঞ্চকর করে তুলবে। এইদিকে বৃষ্টি এবং তার পরিবারের প্রত্যেকটাও গল্পের নতুন মাত্রা যোগ করবে যখন তারা জানতে পারবে যে মেঘলাই এই পুরো ঘটনার পেছনে রয়েছে এবং তার কারণে তাদের কোম্পানির প্রজেক্ট পায়নি। তখন বৃষ্টির বাবা ক্ষোভে ফেটে পড়বেন। তিনি বিষয়টিকে ব্যক্তিগত অপমান হিসেবে নেবেন এবং তার সমস্ত রাগ গিয়ে পড়বে অনেকের উপর। এর ফলে অনেকের জীবন আরো জটিল হয়ে উঠবে। একদিকে অতীতের ভালোবাসা, অন্যদিকে বর্তমান সম্পর্কের চাপ, সব মিলিয়ে সে যেন এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে যাবে। এই পরিস্থিতি তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পুরো গল্পের গতিপথ পাল্টে দেবে। আগামী পর্বে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দেখা যেতে পারে মেঘনার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বাইরে থেকে সে যতই শক্তিশালী এবং আত্মবিশ্বাসী মনে হোক না কেন, ভেতরে ভেতরে সে এখনো সেই কষ্টগুলো বয়ে বেড়াচ্ছে যা তাকে একসময় ভেঙে দিয়েছিল। অনেকের প্রতি তার ভালোবাসা কি পুরোপুরি শেষ হয়ে গেছে, নাকি এখনো কোথাও না কোথাও সে অনুভূতি একটু হলেও রয়ে গেছে? এই কারণে তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। সম্ভবত আগামী পর্বে আমরা দেখবো মেঘলা খুব ঠান্ডা মাথায় সবকিছু পরিচালনা করছে। সে সরাসরি কাউকে আঘাত না করে এমনভাবে পরিস্থিতি তৈরি করবে যাতে তার প্রতিটি পদক্ষেপে অন্যদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। সবশেষে বলা যাবে কিন্তু পরিবারের রাজপুত্র এখন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অধ্যায় প্রবেশ করেছে। প্রতিটি চরিত্র এখন নিজের কর্মফলের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভালোবাসা, প্রতিশোধ, সম্মান এবং ক্ষমতার এই জটিল সংঘর্ষই নাটকটিকে আরো গভীর এবং বাস্তবসম্মত করে তুলেছে। এখন দর্শকদের একটাই কাজ, অপেক্ষা করা, কারণ আগামী পর্বে হয়তো শুরু হবে আসল খেলা, যেখানে সত্য প্রকাশ পাবে, সম্পর্ক ভেঙে যাবে, নতুন সম্পর্ক গড়ে উঠবে এবং কিছু সিদ্ধান্ত এমনভাবে নেওয়া হবে যা পুরো গল্পকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক গরিবের ঘরের রাজপুত্র এখন এক এমন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্র নতুন পর্ব যেন দর্শকদের আবেগ, কৌতূহল এবং উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। শুরুতে যে গল্পটা ছিল এক সাধারণ প্রেম, সংগ্রাম এবং সামাজিক বৈষম্যের গল্প, সেটি এখন রূপ নিয়েছে জটিল সম্পর্ক, প্রতিশোধ, আত্মমর্যাদা এবং ক্ষমতার এক গভীর নাট্যযাত্রায়। বিশেষ করে সাম্প্রতিক পর্বগুলোর ধারাবাহিকতা দেখে সহজেই বোঝা যায় নির্মাতারা গল্পটিকে এমনভাবে এগিয়ে নিতে যাচ্ছেন যেখানে প্রতিটি চরিত্রের নিজের ভেতরের লুকানো দিকগুলো প্রকাশ করতে শুরু করেছে। ১৩তম পর্বটি ছিল এক এই নাটকের একটি টার্নিং পয়েন্ট। এই পর্বের শেষ দৃশ্যটি দর্শকদের মনে এমন এক উত্তেজনার সৃষ্টি করেছে যা সহজে প্রশ্নিত হওয়ার নয়।
শালিমা বিল্ডার গ্রুপের অফিসে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো শুধু একটি সাধারণ দৃশ্য না, এটি ছিল পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। অনিক এবং রাতুল যখন সেখানে প্রবেশ করে তাদের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। তারা ভাবছিল এই প্রজেক্ট তাদের হাতের মুঠোয়, কিন্তু সেই আত্মবিশ্বাস খুব দ্রুতই ভেঙে পড়তে শুরু করবে যখন তারা মেঘলাকে দেখবে। তো মেঘলাকে সাধারণ একজন বস্তির মেয়ে ভেবে তারা যেভাবে তার সঙ্গে আচরণ করে তা ছিল অত্যন্ত অপমানজনক। তাদের কথাবার্তায় যে অহংকার, যে অবজ্ঞা ফুটে ওঠে তা শুধু চরিত্রের সীমাবদ্ধতা নয়, বরং সমাজের একটি বড় বাস্তবতাকেও তুলে ধরে। তো এখানে অনেক সময় কিন্তু মানুষ বাহ্যিক অবস্থা দেখে অন্যকে বিচার করে ফেলে, তার প্রকৃত পরিচয় বা সম্ভাবনা বুঝতে পারে না। এই দৃশ্যটি সেই মানসিকতারই প্রতিফলন। পরিস্থিতি যখন এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেঘলাকে সিকিউরিটি গার্ডের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন দর্শকরাও এক ধরনের অস্বস্তি অনুভব করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে নাটকের মোড় ঘুরে যায়। শালিমা বিল্ডার্সের ম্যানেজার প্রবেশের তার আচরণ করে পরিবেশ বদলে দেয়। তার চোখে মুখে যে সম্মান, তার কথায় যে গুরুত্ব মেঘলার প্রতি, তার স্পষ্ট করে দেয় মেঘলা এখানে একজন বিশেষ ব্যক্তি। এই মুহূর্তটি ছিল এমন এক মুহূর্ত যেখানে দর্শকরা বুঝতে পারেন একটি বড় সত্য প্রকাশ পেতে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় পর্বটি শেষ করে দেওয়া হয়। এই অসমাপ্তির মধ্যেই তৈরি হয় সবচেয়ে বড় উত্তেজনা, যা দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরো আগ্রহী করে তোলে। এখন সবার মনে একটা প্রশ্ন, আগামী পর্বে কি ঘটবে? প্রথমেই আসি অনিকের কথায়। অনিক এমন একটি চরিত্র যার জীবন এখন নিজের ভুল সিদ্ধান্তের কারণে জটিল হয়ে উঠেছে। সে হয়তো কখনো ভাবেনি তাকে যে অবহেলা করছে সে মেঘলাই একদিন বড় অবস্থানে পৌঁছে যাবে। যখন সে সত্যটি জানতে পারবে তখন তার ভেতরে একসাথে অনেকগুলো অনুভূতি কাজ করবে, বিস্ময়, লজ্জা, অনুশোচনা এবং এক ধরনের শূন্যতা। সে হয়তো বুঝতে পারবে জীবনের সবচেয়ে বড় ভুলটি সে করেছে নিজের ভালোবাসাকে অবহেলা করে। মেঘলার প্রতি তার আচরণ এখন তার নিজের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। এই উপলব্ধি তাকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। সে হয়তো আবার মেঘলার কাছে ফিরে যেতে চাইবে, কিন্তু তখন পরিস্থিতি আর আগের মতো থাকবে না। অন্যদিকে রাতুলের অবস্থাও খুব একটা সহজ হবে না। তার চরিত্রে সবসময় এক ধরনের অহংকার এবং আত্মবিশ্বাস দেখা গেছে। সে বিশ্বাস করে টাকা এবং ক্ষমতায় সবকিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু মেঘলার বাস্তব পরিচয় সামনে আসার পর তার সেই বিশ্বাসে ফাটল ধরবে। সে বুঝতে পারবে সে যে মানুষটিকে ছোট করে দেখছে সেই মানুষটাই এখন তার চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এই উপলব্ধি তার মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করবে। সে হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ভেতরে ভেতরে তার আত্মবিশ্বাস নড়ে যাবে। এখন আসি মেঘলার কথায়, যে এখন এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। মেঘলার এই রূপান্তর সত্যি প্রশংসনীয়। এতদিন যে মেয়েটিকে সবকিছু চুপচাপ সহ্য করেছে, নিজের কষ্টগুলো লুকিয়ে রেখেছে, সেই মেয়েটি এখন হয়ে উঠেছে আত্মবিশ্বাসী, দৃঢ় এবং নিজের সম্মানের জন্য লড়াই করতে প্রস্তুত একজন নারী। তো তার তার চোখে এখন আর শুধু ভালোবাসা নেই, আছে আত্মসম্মান, আছে অভিমান, যার কাছে নিজের অবস্থান প্রমাণ করার দৃঢ় সংকল্প। আগামী পর্বে সবচেয়ে বড় প্রশ্ন হবে মেঘলা কি সিদ্ধান্ত নেবে। সে কি সরাসরি প্রতিশোধ নেবে, নাকি আরো কৌশলী কোনো পথ বেছে নেবে? সম্ভবত মেঘলা সরাসরি কিছু করবে না, বরং সে এমনভাবে পরিস্থিতি পরিচালনা করবে যাতে তার প্রতিটি পদক্ষেপে অন্যদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। সে হয়তো অনেকদের কোম্পানিকে প্রজেক্ট না দিয়ে বুঝিয়ে দেবে অবহেলার মূল্য কতটা কঠিন হতে পারে। অন্যদিকে রাতুলের কোম্পানিকে হয়তো সে প্রথমে সুযোগ দেবে। এতে করে রাতুল মনে করবে সে জয়ী হয়েছে, কিন্তু ঠিক সেই সময়ে যদি মেঘলা সেই সুযোগ কেড়ে নেয় তাহলে সেটি হবে তার জন্য সবচেয়ে বড় ধাক্কা। তার ব্যবসা, তার অবস্থান সবকিছু এক মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই ধরনের কৌশলী প্রতিশোধ
নাটকটিকে আরো গভীর করে তুলবে। এইদিকে বৃষ্টি এবং তার পরিবারের দিকটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বৃষ্টি নিজেও হয়তো এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়বে। সে বুঝতে পারবে তার জীবনে যেসব ঘটনা ঘটছে তার পেছনে লুকিয়ে আছে অনেক জটিল সম্পর্ক। তার বাবা বিষয়টিকে সহজভাবে নেবেন না। তিনি এটিকে নিজের সম্মানের প্রশ্ন হিসেবে দেখবেন এবং অনেককে ট্রাই করবেন। এর ফলে অনেক আরো চাপে পড়ে যাবে এবং তার জীবনের পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠবে। এখন সবচেয়ে আবেগঘন প্রশ্ন, ভালোবাসা কি আবার ফিরে আসবে? অনেক কি মেঘলার কাছে ফিরে যেতে পারবে? আর মেঘলা কি তা গ্রহণ করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন গল্পের মূল আকর্ষণ। মেঘলার ভেতরে যদি এখনো ভালোবাসা থেকে থাকে তাহলে গল্পে একটি নতুন মোড় আসতে পারে। কিন্তু যদি তার আত্মসম্মানই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাহলে সে হয়তো আর কখনোই অতীতে ফিরে তাকাবে না। এই দ্বন্দ্বই গল্পটিকে আরো বাস্তব এবং আবেগঘন করে তুলেছে। সব শেষে বলা যায় পরিবার চরিত্র এখন তার সবচেয়ে শক্তিশালী অধ্যায়ে প্রবেশ করেছে। প্রতিটি চরিত্র এখন নিজের কর্মফলের মুখোমুখি দাঁড়িয়ে আছে। ভালোবাসা, প্রতিশোধ, সম্মান এবং ক্ষমতার এই জটিল মিশ্রণই নাটকটিকে কিন্তু গড়ে তুলেছে অসাধারণ। এখন শুধু অপেক্ষা পরবর্তী পর্বের জন্য, কারণ সেখানে লুকিয়ে আছে এমন কিছু সত্য, এমন কিছু সিদ্ধান্ত যা পুরো গল্পকে নিয়ে যাবে এক নতুন দিগন্তে। দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন চমক, নতুন আবেগ এবং এমন কিছু মুহূর্ত যা অনেকদিন গেঁথে থাকবে মনে। আর ১৩তম পর্বের প্রবেশ করার আগে কিন্তু ১৪তম প্রবেশ করার আগে কেউ ফিরে দেখাবে আগের পর্বগুলোকে। ১২তম পর্বের গল্পের মোড় রয়েছে একেবারে অন্যদিকে। মেঘলার জীবনের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত হতে শুরু করে যখন সে জানতে পারে তার যাদের বাবা মা মনে করে বড় হয়েছে তারা আসলে তার প্রকৃত বাবা মা নয়, তার আসল বাবা মা আর বেঁচে নেই। এই সত্যটা মেঘলার জীবনে এক বিশাল ধাক্কা হয়ে আসে। নিজের পরিচয় জানার জন্য সে ব্যাংকে যায় এবং সেখানে কিছু তথ্য পেয়েও বিভ্রান্ত হয়ে পড়ে। অন্যদিকে অনেকের জীবনে শুরু হয় নতুন সংকট। বৃষ্টির বাবা তাকে ডিভোর্স দিতে চাপ দিতে থাকে, যা অনেককে ভেতর থেকে নাড়িয়ে দেয়। সম্পর্ক দায়িত্ব আর অতীতের শৈশব মিলে অনেকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। পর্বের সবচেয়ে বড় চমক আসে শেষ দৃশ্যে। রাতুল তখন শালিমা বিল্ডার্স গ্রুপে একটি বড় হাউজিং প্রজেক্টের অর্ডার নিতে যায়। তখন সেখানে উপস্থিত হয় মেঘলা, কিন্তু তাকে কেউ চিনতে পারে না, বরং তাকে অপহরণ করে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। ঠিক সেই মুহূর্তে কোম্পানির ম্যানেজার এসে মেঘলার আসল পরিচয় প্রকাশ করতে উদ্যত হয়। আর ঠিক সেখানে হাজির হয় এমন এক উত্তেজনা অবস্থায় পর্বটি শেষ হয় যা দর্শকদের মনে রেখে যায় অসংখ্য প্রশ্ন। এবার আসা যাক ১৩তম পর্বে। এই পর্বে প্রকাশ কিন্তু পেল আসল পরিচয়, আর তার দেখে অনেক শুনে স্তব্ধ হয়ে গেল। এতদিন যাকে তারা অবহেলা করেছে সেই মেঘলাই যে শালিমা বিল্ডার্স গ্রুপের একমাত্র মালিক, এই সত্য মেনে নেওয়া তাদের জন্য সহজ হবে না। নতুন মালিক হিসেবে মেঘলার সিদ্ধান্তের বদলে সময় থাকবো। অনেকের কোম্পানিকে সে প্রজেক্ট না দিয়ে বুঝিয়ে দিল অতীতে করা মূল্যের মূল্য কতটা কঠিন হতে পারে। তবে চমক হিসেবে রাতুলের কোম্পানিকে প্রজেক্ট দিয়ে মেঘলা তার প্রতিশোধ করা শুরু করলো। বাইরে থেকে এই সিদ্ধান্ত স্বাভাবিক মনে হলো, এর পেছনে থাকবে মেঘলার গভীর পরিকল্পনা। অন্যদিকে যখন বৃষ্টির বাবা জানতে পারবে যে মেঘলার কারণে তারা এই প্রজেক্টকে হারিয়েছে তখন অনেকের তাদের ক্ষোভ আরো বেড়ে যাবে। অনেক নিজের নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে শুরু করলো এবং নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্ন করছে তার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই হয়ে উঠবে নতুন রহস্য। এদিকে রাতুল প্রথমে প্রজেক্ট নিয়ে খুশি হলেও খুব শীঘ্রই বুঝতে পারবে এটা কোনো সাধারণ সুযোগ নয়, বরং মেঘলার সাজানো এক ফাঁদ। প্রজেক্টের মাঝপথে হঠাৎ করে চুক্তি বাতিল হয়ে গেলে রাতুলের অবস্থা হয়ে যেতে পারে ভয়াবহ। সব মিলিয়ে ১৩তম পর্বের দর্শকরা দেখতে পেল নতুন মেঘলার রূপ, শান্ত, শক্ত এবং প্রতিশোধপরায়ণ। ভালোবাসা, প্রতারণা আর প্রতিশোধের এই ত্রিভুজের গল্প আরো জটিল হয়ে উঠল। এবার আসা যাক গুরুত্বপূর্ণ অংশে। আগামী পর্বে কিন্তু ১৪তম পর্বে গল্প আরো গভীরভাবে প্রবেশ করছে। অনেক হয়তো বুঝতে শুরু করবে মেঘলার প্রকৃত মূল্য এবং নিজের ভুলের জন্য অনুশোচনায় ভুগবে।
অন্যদিকে বৃষ্টির সাথে তার সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে। মেঘলা কি সত্যি প্রতিশোধের পথে এগোবে নাকি শেষ পর্যন্ত ভালোবাসার দিকেই ফিরে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজবে দর্শকরা। সম্ভবত ১৪তম পর্বে দেখা যাবে মেঘলা তার প্রতিশোধের খেলা আরো বড় পরিসরে নিয়ে যাবে, যেখানে অনেক ও রাতুল দুজনেই তার পরিকল্পনায় অংশগ্রহণ করবে। সম্পর্কের টানাপোড়েন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা এবং অতীতের গোপন রহস্য, সত্য সব মিলিয়ে গল্প প্রচারণার উত্তেজনার উচ্চতায় দর্শকদের এতদিনে অপেক্ষার অবসান ঘটিয়ে পরিণত রাজপুত্র নাটকের ১৩তম পর্ব আগামী শনিবার দুপুর ১২টায় প্রচারিত, অর্থাৎ আগামী মঙ্গলবার কিন্তু দুপুর ১২টায় প্রচারিত হতে যাচ্ছে ১৪তম পর্ব। তাই এই উত্তেজনাপূর্ণ গল্পের পরবর্তী মোড় জানতে চোখ রাখুন। আর মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের গল্প এখন এমন এক চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে ১২তম পর্বের শেষ মুহূর্তে পাওয়া নাটকের ইঙ্গিতগুলো স্পষ্ট করে দেয়। আগামী পর্বগুলোতে দর্শকদের অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হওয়া। এখানে কেন্দ্রবিন্দুতে থাকবে অনেক, মেঘলা, রাতুল ও বৃষ্টি। আজকের বিষয় কিভাবে অনেক রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, কেন সে একা লড়াইয়ে সফল হতে পারবে না, মেঘলা কিভাবে তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এবং একই সাথে অনেক, বৃষ্টি ও মেঘলার সম্পর্ক কোন জটিল মোড়ে গিয়ে দাঁড়াবে। এই পর্বের রহস্য, নাটকীয়তা এবং আবেগঘন মুহূর্তগুলো নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করতে চলেছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর চলুন শুরু করি গল্পের অজানা এবং উত্তেজনাপূর্ণ অধ্যায়টি খুঁজে বের করার যাত্রা। মেঘলার জীবনে হঠাৎ এসে থাকা ধন ও ক্ষমতা যেন তার দীর্ঘদিনের আঘাত ও প্রতিফলন। সেই মেঘলা যে ছোটবেলা থেকে অর্থের অভাব, মানুষের অবহেলা এবং অনিয়মের শিকার হয়ে বেঁচে আছে, আজ তার হাতে রয়েছে এমন ক্ষমতা যা দিয়ে সে শুধু নিজের জীবন নয়, চারপাশের পরিস্থিতিও পাল্টে দিতে পারে। তার চোখে এখন এক নতুন আত্মবিশ্বাসের জ্বলন, যা অনিকের সঙ্গে তার সম্পর্ক এবং রাতুলের বিরুদ্ধে প্রতিশোধের পরিকল্পনার প্রয়োজনীয়। অনিক এই নতুন শক্তি বুঝতে পেরে জেনে একা সে এই লড়াই জিততে পারবে না। রাতুল শুধু একজন প্রতিপক্ষ নয়, সে খুবই চালাক, হিসেবি এবং অনিকের আবেগের প্রতি সচেতন। অতীতের ভুলগুলো রাতুল তার সুবিধার জন্য ব্যবহার করেছে, তাই সরাসরি আক্রমণ করলে অনেক নিজেই বিপদে পড়বে। অনেক দিন ধরে অনেকের হৃদয়ে জমে থাকা ক্ষোভের আগুন ধীরে ধীরে চূড়ান্ত রূপ নিতে চলেছে। তার প্রতিশোধের আগ্রহ তার ভেতরে এক অদৃশ্য শক্তি তৈরি করেছে, কিন্তু প্রতিশোধ একা নেওয়া সম্ভব নয়। সে মেঘলার কাছে, তার কাছে এখন ক্ষমতা যাবে, যে ধৈর্য এবং তার নিজের ক্ষোভ রয়েছে। এছাড়া মেঘলার সিদ্ধান্ত তার ভেতরে লড়াই করবে। অনেকের প্রতি পুরনো ভালোবাসা এবং রাতুলের প্রতি ঘৃণা ও প্রতিশোধের চাহিদা, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করবে রাতুলের জন্য তার জীবন আজ এ পর্যন্ত কতটা বিপর্যস্ত হয়েছে। সে সিদ্ধান্ত নেবে এই প্রতিশোধের খেলায় তাকে অংশ নিতে হবে, কারণ এটি শুধু অনেকের লড়াই নয়, তার নিজের লড়াই। প্রথম ধাপে তারা রাতুলের আঘাতের পরিকল্পনা সাজাবে। সরাসরি আক্রমণ নয়, বরং ধীরে ধীরে কৌশলগতভাবে রাতুলকে প্রতিহত করতে হবে। কিন্তু মেঘলা তার নতুন অর্থাৎ প্রভাব ব্যবহার করে ব্যবসার অংশীদারি পরিণত করতে পারে। অনেক তার পুরনো পরিচিতি, দক্ষতা এবং রাতুলের দুর্বলতা কাজে লাগায়। প্রতিটি পদক্ষেপের পেছনে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাতে রাতুল নিজেই হাতে আটকে যায়। এই ধাপে ধাপে প্রতিশোধের পরিকল্পনা চলতে থাকবে, আর একসাথে কাজ করতে গিয়ে অনেক ও মেঘলার সম্পর্ক ধীরে ধীরে বদলাতে থাকবে। প্রথমে শুধু যৌক্তিকভাবে একে অপরকে কাজ করায়, তখন ধীরে ধীরে পুরনো স্মৃতি, বোঝাপড়া এবং আবেগ তাদের কাছে ফিরে আসবে। অনেক বুঝতে শুরু করবে তার অতীতের ভুলের জন্য মেঘলার উপর কতটা প্রভাব ফেলেছে। তার অপরিপক্ক সিদ্ধান্ত, অহংকার এবং সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে মেঘলা আজ এই অবস্থায়। বৃষ্টি ও অনেকের সম্পর্ক এই সময় এক অস্বস্তির মোড় নেবে। তারা এক ছাদের নিচে থাকলেও আগের উষ্ণতা থাকবে না। বৃষ্টির বারবার অনেকের চাপ দেবে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য। অনেক এই চাপকে কৌশল ও ধৈর্যের মাধ্যমে সাময়িকভাবে সামলাবে। সে জানে এখন যদি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়
তবে তার নিজের প্রতিশোধের পরিকল্পনা ব্যর্থ হবে। তাই সে সময়কে কাজে লাগাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং ধীরে ধীরে মেঘলার সঙ্গে সম্পর্কের পুনর্গঠন শুরু করবে। তো দর্শক, 14তম পর্বের সর্বশেষ আপডেট এবং নতুন এপিসোড সবার আগে পেতে গরিব ঘরের রাজপুত্র নাটকের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।